কালকে কানাডা ভিত্তিক একটি চ্যানেল আমার লাইভ চলতেছিল, আপনারা দেখেছেন হয়তো অনেকে। আমি বাংলাদেশের সকল বুদ্ধিজীবীদেরকে ওপেন চ্যালেঞ্জ করেছি, আল্লাহর কোরআন ও রাসূলুল্লাহর সুন্নাহ থেকে তোমাদের প্রতিটি প্রশ্নের জবাব দিতে রাসূলুল্লাহর গোলাম আব্বাসী প্রস্তুত আছে বাংলাদেশে। এই পরকালকে যারা বিশ্বাস করে না তারাই ধর্মহীন হয়, ধর্মনিরপেক্ষ হয়, ভোগবাদী হয়, তারাই বস্তুবাদী হয়। তাদের আরেক নাম হচ্ছে প্রকৃতি পূজারী। তাদের একটি ইজম আছে, সেই ইজমের নাম হচ্ছে ন্যাচারালিজম। ন্যাচারালিজম প্রকৃতিবাদ। তারা মনে করে সবকিছু প্রকৃতির মাধ্যমে নিয়ন্ত্রণ হচ্ছে। কিন্তু বিশ্বাসী যারা, তাদের জীবন দর্শন কি? তাদের জীবন দর্শন হচ্ছে যে আল্লাহ পাক তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আমাদেরকে একটি ক্ষুদ্র সময়ের জন্য আল্লাহ তাআলা স্থান দিয়েছেন। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আখিরাত। যারা বিশ্বাসী, পরকালকে বিশ্বাস করে, পরজাগতিক, যারা পরকালকে বিশ্বাস করবে, পরজাগতিক, তার মানে এই নয় যে তারা পৃথিবীতে ব্যবসা করবে না, চাকরি করবে না। বিষয়টা এরকম, কথা বলে না। একদল লোক তো এটাই মনে করে হুজুররা রাজনীতি করবে কেন। কালকে কানাডা ভিত্তিক একটি চ্যানেলে আমার লাইভ চলতেছিল, আপনারা দেখেছেন হয়তো অনেকে। এক বুদ্ধিজীবী আমাকে বলেছেন, না নাম নেবার দরকার নেই, আমি বাংলাদেশের সকল বুদ্ধিজীবীদেরকে ওপেন চ্যালেঞ্জ করেছি, আল্লাহর কোরআন ও রাসূলুল্লাহর সুন্নাহ থেকে তোমাদের প্রতিটি প্রশ্নের জবাব দিতে রাসূলুল্লাহর গোলাম আব্বাসী প্রস্তুত আছে বাংলাদেশে। কোথায় বসবা বসো, কিন্তু এমন জায়গায় নিয়ে যায় ওলামায়ে কেরামকে তাদের গণ্ডির মধ্যে। সব তারা বেচারা আলেম অসহায় এতিমের মতো একা পড়ে যায়। সঞ্চালক বা সঞ্চালিকা ওইটা ওই দলের। আর আপনারা জানেন চোরে চোরে মাসতুতু ভাই, সব এক হয়ে যায়। আলেমকে বেকায়দায় ফেলে দেয়, কিসে ফেলে দেয়? এমন জায়গায় আলেমদের যাওয়া উচিত নয়, ঠিক কিনা? আমি কালকে আমার বক্তব্যে বলেছি, ফাদার অফ ডেমোক্রেসি যাকে বলা হয়, গণতন্ত্রের জনক, তার নাম হচ্ছে প্লেটো। গণতন্ত্রের উপর সে একটা বই লিখেছে, দ্য রিপাবলিকান। তার ছাত্র অ্যারিস্টটল গণতন্ত্রকে আরেকটু এক্সপান্ড করেছে। সে একটা বই লিখেছে গণতন্ত্রের উপর, দ্য পলিটিক্স। সেজন্য রাজনীতির নামই হয়ে গেছে গ্রিক শব্দ থেকে পলিটিক্স। নাম কি হয়ে গেছে? অ্যারিস্টটল তার রাজনীতির বইটি লিখেছে, রাজনীতি করতে পারবে না, রাজনীতির সাথে সম্পর্ক নাই দুই দলের, এক দেবতা আর এক পশু। এক দেবতা আরেক পশু। এই দুইটা শ্রেণী রাজনীতির সাথে সম্পর্ক নাই। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ছিল অগ্নি পূজারী, দেবতা বিশ্বাস করত। এখন আমরা যারা হুজুর রাজনীতি করব না, তারা কোনটায় থাকবো? তাদের কাছে প্রশ্ন, আল্লাহর আকাশের নিচে আলেমের চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই, তাহলে আমাদেরকে দেবতা মানতে হবে। রাজনীতি না করতে হলে আমাদের দেবতা মানতে হবে, আর দেবতার কথা বিনা দলিলে মানতে হয়। সেজন্য বলি, কোরআনের রাজনীতি মুসলমানের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। তবে সেটা ডেমোক্রেসি নয়, অ্যারিস্টোক্রেসি নয়, ন্যাশনালিজম নয়, সোশ্যালিজম নয়, সেটা হবে খিলাফত আলা মিনহাজিন নবুওয়া। ঠিক কিনা? বিশ্বাস করেন?